আপনারা কেউ কি গেস করতে পারেন এই যে জিনিসটি তৈরি করা হয়েছে এটি কি দিয়ে তৈরি করা হয়েছে? খুব সুন্দর না জিনিসটা? হ্যাঁ, এই জিনিসটা কিভাবে তৈরি করা হলো সেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। আপনাদের বাড়িতে যে সুতো থাকে, সাধারণ সুতো, সেই সুতোগুলোকে এইভাবে পেঁচিয়ে দড়ি তৈরি করে নেবেন। ঠিক এরকম হবে দড়িগুলো। এভাবে সুতো যদি তৈরি করতে না পারেন তাহলে কিনতে পাওয়া যায় এই ধরনের দড়ি, এগুলো কিনে নিবেন। বাঁশ কেটে পাখার যে হাতল থাকে সেই হাতলের মতো করে তৈরি করে নিতে হবে। মূলত এটি হচ্ছে এই ঝাড়ুটির মূল ভিত্তি বা স্তম্ভ, যেখানে এই শলাকাগুলো একটার পর একটা বুনন করে তৈরি করা হবে এই ঝাড়ুটি। সবচাইতে মজার এবং সুন্দর জিনিসটি এখন আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ভুট্টার ভেতরে থাকা এক ধরনের আঁশ। এই আঁশগুলো যারা ভুট্টা এরকম ছুলেছেন তারা জানেন যে এই ভুট্টার ভিতরে এই ধরনের আঁশগুলো থাকে। আর এই আঁশগুলো দিয়ে সুন্দর এই ঝাড়ুটি আমি তৈরি করব। একটু খেয়াল করলে দেখতে পাবেন এই যে সুতার তৈরি যে দড়িটা, এই দড়িটায় পেঁচিয়ে পেঁচিয়ে কেমনভাবে তৈরি করা হচ্ছে এই ঝাড়ুর মূল ভিত্তিটা। আমি বাড়িতে যাওয়ার একদিন আগে ঝড় হয়েছিল। তো আমাদের আম গাছের নিচে আম পড়ে আছে। আর আমাদের শহর এলাকায় যখন ঝড় হয় তখন কোনো আম পড়ে থাকলে কে কার আগে সেটা কুড়িয়ে নিবে সেটাতেই ব্যস্ত থাকে। অথচ আমাদের এখানে আম গাছের নিচে পড়ে আছে। কেউ খাওয়ার নেই, ছোঁয়ার নেই। তো আমাদের ঝাড়ু তৈরি প্রায় শেষ হয়ে গিয়েছে। আপনারা হয়তোবা চিন্তা করছেন যে এই ঝাড়ু দিয়ে কি ঝাড়ু দেওয়া হবে? এটা তো একদম নরম এবং ছোট আকৃতির একটা ঝাড়ু। এটা দিয়ে এমন কি করা হবে? কি বা বৈশিষ্ট্য আছে? তো আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরেই ঝাড়ুটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। আর প্রস্তুত হয়ে যাওয়ার পর সেই ঝাড়ুটা দিয়ে আমরা কি করব? সেটাও আপনাদেরকে আমরা দেখিয়ে দিব। আমাদের ঝাড়ু তৈরি করা প্রায় শেষ। আপনারা ফাইনালি দেখতে পারবেন ঝাড়ুটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই ঝাড়ুটা তৈরি করেছে অ্যাকচুয়ালি কিন্তু আমার আম্মু। আর আমি আমার আম্মুর সাথে সাহায্য করেছি। যদিও এই ঝাড়ুটা আমি কখনো আগে দেখিনি। তো আম্মু এই ঝাড়ুটা বাড়িতে তৈরি করার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম। তো দেখেন ফাইনালি আমরা ঝাড়ুটা দিয়ে কি করছি। আপনার বাসায় যেকোনো কাঁচের জিনিস বা ফার্নিচারের যে উপরে ময়লা পড়ে জমে, ধুলো জমে, সেই ধুলোগুলো এই ঝাড়ু দিয়ে একদম অনেক সুন্দর করে পরিষ্কার করতে পারবেন। কারণ এই ঝাড়ুটা একদম সফট। আজ এখানেই বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।